ঢাকার বুকে একটি বিলাসবহুল ৫ তারকা হোটেলের লাইফস্টাইল কেমন হয় তা এক্সপ্লোর করতে আমি চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকাতে। ২ দিন ১ রাতের এই ট্যুরে স্টে করব তাদের লাক্সারি রুমে। টেস্ট করব সোনারগাঁও হোটেলের জনপ্রিয় বুফে সহ চমৎকার সব খাবার দাবার। আর দ্বিতীয় দিনের লাঞ্চটা থাকবে তাদের আইকনিক পুল ক্যাফেতে। সাথে এনজয় করব আউটডোর সুইমিং পুল সহ হোটেলের নানা সুযোগ সুবিধা। এক কথায় পুরো ২ দিনের কমপ্লিট একটা অভিজ্ঞতা থাকছে আজকের ভিডিওতে। চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সোজা চলে যাই হোটেল গেইটে। আসসালামু আলাইকুম। হোটেলের প্রবেশপথ দিয়ে ঢুকতেই প্রথমে গাড়ি চেকিং। এরপর হোটেলের এই আউটডোর এরিয়াটি দিয়ে হোটেল লবির দিকে যাত্রা। লবি গেটে সিকিউরিটি ফর্মালিটি শেষ করে এবার ঢুকলাম হোটেলের ভিতরে। হোটেলের ভিতরে ঢুকেই একটি পুরানো মুঘল আমলের ছাপ লক্ষ্য করতে পারছিলাম এই হোটেলের বেশ কিছু ইউনিক ডেকোরেশনের জন্য। লবির এক পাশে রয়েছে লবি লাউঞ্জ এবং অন্য পাশে রিসেপশন। হোটেলের একটি কর্নারে রয়েছে বিখ্যাত কিছু ব্যক্তিবর্গের ছবি যারা বিভিন্ন সময়ে এই হোটেলে অবস্থান করেছিলেন। চলুন এবার চেক ইন করা যাক। চেক ইনের সময় আমাদের দেয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। চলুন এবার রুমের দিকে যাই। আমাদের রুম নাম্বার ৬৩৩। এটা প্রিমিয়ার ডিলাক্স ক্যাটাগরি পুল ভিউ রুম। ফুল অ্যামাউন্ট অফ ফুড অ্যান্ড বেভারেজ ক্রেডিট সহ এ রুমের প্রতি রাতের ভাড়া ১৪,৫০০ টাকা। চলুন দেখে নেই রুমে কি কি রয়েছে। রুমে ঢুকেই চোখে পড়ল একটি ওয়েলকাম লেটার। রুমের এক পাশে রয়েছে একটি কিং সাইজ বেড, যার দুপাশে রয়েছে দুটি সাইড টেবল। সাইড টেবলের উপরে রাখা আছে বেডসাইড ল্যাম্পস, ইন্টারকম, রিমোট সহ আরও অনেক কিছু। রুমে রয়েছে তাজা ফুল দিয়ে সাজানো ফুলদানি, কমপ্লিমেন্টারি ফ্রুট বাস্কেট, কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, আইস বাকেট, কমপ্লিমেন্টারি টি কফি স্টেশন, এবং মিনি বার
যেটা চার্জাবল। রয়েছে সেফটি বক্স, স্লিপার্স সহ আরও অনেক কিছু। চলুন এবার ওয়াশরুমটা দেখে নেই। ওয়াশরুমে রয়েছে শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, বডি ক্রিম, মাউথ ওয়াশ, শেভিং কিট, স্যানিটারি ব্যাগ, শাওয়ার ক্যাপ, ভ্যানিটি কিট, কম, শু পলিশ, সোপ, হেয়ার ড্রায়ার সহ আরও অনেক কিছু। বন্ধুরা, এই রুমের ভিউটা কিন্তু অসাধারণ। জানালা থেকে দেখা যাচ্ছে হোটেলের সুইমিং পুল। বন্ধুরা, দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে এলো। আর আমি চলে এলাম হোটেলের ক্যাফে বাজারে। এখানে রয়েছে বুফে লাঞ্চের ব্যবস্থা। মেনুতে রয়েছে বেঙ্গালি, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সহ বেশ কিছু ফুড। লাঞ্চ শেষে এবার চলুন হোটেলের বাকি এরিয়াগুলো ঘুরে দেখি। এই হোটেলে রয়েছে বেশ কিছু বলরুমস এবং মিটিং রুমস। বড় বড় ফাংশন আয়োজনের জন্য রয়েছে এই বলরুমগুলো, এবং মিটিং আয়োজনের জন্য রয়েছে বেশ কিছু ছোট ছোট মিটিং রুমস। হোটেলের বাইরে চমৎকার একটি আউটডোর ভেন্যু রয়েছে, যেটির অবস্থান একদম প্রকৃতির মাঝেই। বন্ধুরা, এই হোটেলে নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা প্রেয়ার রুম, সাথে রয়েছে অজুখানাও। চলুন এবার এই হোটেলের একটি ইউনিক ফিচার, তাদের প্যাসিফিক লাউঞ্জটা ঘুরে দেখি। অনেকে শুনেছি শুধুমাত্র এই প্যাসিফিক লাউঞ্জের ফ্যাসিলিটিসগুলো পাওয়ার জন্য প্যাসিফিক ক্যাটাগরি রুমগুলো বুক করে থাকে। প্যাসিফিক ক্যাটাগরি রুমগুলোর সাথে এই প্যাসিফিক লাউঞ্জের সকল ফ্যাসিলিটিস একদম ফ্রি। বন্ধুরা, দেখতে দেখতে ডিনারের সময় হয়ে এলো, আর আমরা ডিনার করতে আবারও চলে এলাম সেই ক্যাফে বাজারে। এখানে চলছে বুফে ডিনার, বাট আমরা আর বুফে নিলাম না। এলাকাটি থেকে অর্ডার করলাম চিকেন বিরিয়ানি। আসলে আমরা লাঞ্চ করেছি একদম শেষ মুহূর্তে, সো পেটে খুব একটা ক্ষুধা নেই। এই রেস্টুরেন্টের দিনের বেলা এবং রাতের বেলার লাইটিং কিন্তু সম্পূর্ণ আলাদা। দিনের বেলায় দেখা যাচ্ছে একটা ডে লাইট পাওয়া যায়, আর রাতের বেলা নানান রকম লাইটিংয়ে সজ্জিত হয় এই ক্যাফে বাজার রেস্টুরেন্ট। তাদের চিকেন বিরিয়ানির টেস্ট অনেক বেটার। ডিনার শেষে এবার চলুন তাদের আউটডোরে সুইমিং পুল এরিয়া থেকে কিছুটা সময় কাটিয়ে আসি। সুইমিং পুলে বেশ কিছু মানুষ সুইমিং করতেছিল, আর উপরে দেখা মিলছিল চাঁদ মামার। আমরা বসে বসে সুন্দর পরিবেশ এনজয় করতে থাকি।
আপনাদের সাথে দেখা হবে কাল সকালে ইনশাআল্লাহ। শুভরাত্রি। শুভ সকাল। সকালবেলা জানালার পাশে কফি খেতে খেতে এনজয় করছি বাইরের পরিবেশটা। এবার ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টের জন্য চলে এলাম এই হোটেলের সেই জনপ্রিয় রেস্টুরেন্ট ক্যাফে বাজারে, যেখানে রয়েছে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা, যেটা রুমের সাথে একদম কমপ্লিমেন্টারি। মেনুতে আছে বাঙালি, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, ইংলিশ ব্রেকফাস্ট সহ বেশ কিছু ফুড। এখানে স্টার্টার, মেইন ডিশ, ডেজার্টে পাহাড়ি আইটেম রয়েছে। অনেকে দেখা যায় রুম বুক না করে শুধুমাত্র বুফে ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ অথবা বুফে ডিনারের জন্য চলে আসে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকাতে, কারণ তাদের বুফেগুলো সারা বাংলাদেশে বিখ্যাত। তাদের ব্রেকফাস্টের টেস্ট অসাধারণ। বিশেষ করে তাদের বিফ আইটেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। গতকাল বুফে লাঞ্চেও এই বিফ আইটেমটি খেয়েছিলাম। এটি দুইবারই আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্রেকফাস্ট শেষে এবার চলুন তাদের হেলথ ক্লাবের দিকে যাই। হেলথ ক্লাবে রয়েছে একটি জিমনেশিয়াম, রয়েছে স্টিম, সনা, এবং একটি ইনডোর জাকুজির ব্যবস্থা। বন্ধুরা, তাদের আউটডোরেও কিন্তু একটি জাকুজি রয়েছে। এই আউটডোর জাকুজির পাশেই রয়েছে তাদের অ্যাডাল্ট সুইমিং পুল। এই সুইমিং পুল এরিয়ায় দুটো সুইমিং পুল আছে, একটি হচ্ছে অ্যাডাল্টদের জন্য এবং আরেকটি কিডসদের জন্য। পুল এরিয়া থেকে কিন্তু দেখা যাচ্ছে আমার রুমটি। আমি যে রুমে উঠেছি, রুম নাম্বার 633। সুইমিং করতে এসে আমি তাদের একটি ফ্রেশ ফলের জুসও ট্রাই করেছিলাম তাদের পুল ক্যাফে থেকে। এবার চলুন আজকের লাঞ্চটা সেরে নেই তাদের পুল ক্যাফেতেই। পুল ক্যাফে এরিয়াতে আছে একটি অ্যাকোরিয়াম। চলে আসলো আমার খাবার। ঢাকার ভিতরে পুল সাইডে বসে এরকম লাঞ্চ এনজয় করা, সাথে অ্যাকোরিয়ামে মাছের আনাগোনা, পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে। বন্ধুরা, পুল ক্যাফের পাশেই রয়েছে এই হোটেলের একটি আউটডোর এরিয়া। এই হোটেলে একটি শপিং বাজারও রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। বন্ধুরা, এই হোটেলে এটিএম বুথের ব্যবস্থাও রয়েছে। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি চলে এলাম সোনারগাঁও হোটেলের লবি লাউঞ্জে।
বন্ধুরা, এবার চেক আউট করার পালা। কেমন লাগলো? বাংলাদেশ সরকারের মালিকানাধীন সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলস অ্যান্ড রিসর্টস পরিচালিত বাংলাদেশের ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার আমার স্টেকেশন ভিডিও। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি গোলাম সারওয়ার লিমন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।